সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তৈরি হয়েছে নতুন মোড়। বেইজিংয়ে ঐতিহাসিক এ সফরে ডক্টর ইউনূস জানিয়েছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় স্থলবিশিষ্ট সেভেন সিস্টার্সের একমাত্র সমুদ্র নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। বাংলাদেশ যে চীনের কাছে একটি অপরিহার্য প্রবেশদ্বার তা স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের রেশ ছড়িয়ে পড়ে ভারতীয় কূটনৈতিক অঙ্গনে। দিল্লিতে সৃষ্টি হয় অস্থিরতা। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে প্রধান উপদেষ্টা বলেন, এই বন্দরের সাথে যুক্ত হলে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চল লাভবান হবে। তখন তা ভারতের কাছে কেবল মন্তব্য নয়, বরং একটি স্পষ্ট ভূকৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে দিল্লি, কারণ ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের একমাত্র কার্যকর সমুদ্র পথ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের বক্তব্যের পরই ভারতের প্রতিরক্ষা বাজেট 50,000 কোটি রুপি বাড়িয়েছে মোদী সরকার। বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানকে কেন্দ্র করে আরও 22,000 কোটি রুপি বেশি খরচ হচ্ছে দিল্লির। অর্থাৎ এই অতিরিক্ত 72,000 কোটি রুপি খরচ করে গড়ে তোলা হচ্ছে একাধিক প্রকল্প। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প শিলং শিলচর 4 লেন হাইওয়ে করিডোর। ভারতের সেভেন সিস্টার্স মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত আছে একমাত্র শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মাধ্যমে। একে ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। এই ঝুঁকি ঠেকাতে মিয়ানমার হয়ে বিকল্প রুট তৈরির পরিকল্পনা করছে মোদী সরকার। তবে বড় প্রশ্ন হলো, মিয়ানমার নিজেই যখন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে, ঠিক তখন ভারতের এই রুট পরিকল্পনা কতটা নিরাপদ ও স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।